তুই কেমন ছেলে? পরীক্ষায় ফেল করে আবার নির্লজ্জের মতো এখানে বসে পটেটো খাস? তোর মতো ফেল করা ছেলে আমার বাসায় দরকার নাই। তুই বাড়ি থেকে বের হ। মা, আজকে রাতে মুরগির মাংস রান্না করো তো, মুখে রুচি নাই। তোর মুরগের মাংস খাওয়া আমি বের করতেছি, যা বাড়ি থেকে বের হ। তোর শরম লজ্জা থাকলে তুই আমার বাড়িতে আর জীবনে পা দিবি না। আমার কোনো শরম লজ্জা নাই। তোর ফেল করার কারণে লজ্জা আমি পাড়াতে মুখ দেখাতে পারতেছি না। আপনি মুখ দেখাতে পারছেন না মানে? আপনার মুখে আবার কি হয়েছে? আমার মুখে কি হয়েছে বেয়াদব ছেলে, তুই জানিস না? আব্বাই ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা কেমন দেখায় না? বাপ্পাটা যদি ঝামেলা করে তাহলে তো এলাকার মানুষ হাসাহাসি করবে। আব্বা, ঝামেলা করা বাদ দিয়ে মাকে মুরগির মাংস রান্না করতে বলেন, রাতে খাওয়া দাওয়া করতে হবে। আসলে তোর কি শরম লজ্জা কিছুই নাই? না, আমার শরম লজ্জা নাই। পরীক্ষায় তো ফেল করেছিস, এখন কি করে খাবি? কি করে খাবো তা তো জানি না, কিন্তু আজকে রাতে মুরগের মাংস খাবো। তোর মুরগের মাংস খাওয়া আমি বের করতেছি, আমার বাড়ি থেকে বেরো হারামজাদা। আচ্ছা আব্বা, আপনি আমাকে একটা বিষয় বুঝান তো। আপনি যে চিল্লাচিল্লি করেছেন, এই চিল্লাচিল্লি করে হচ্ছেটা কি? এই চিল্লাচিল্লি করলে কি আমি পরীক্ষায় পাস করতে পারবো? লেখাপড়া আমার মাথায় ঢুকে না, আমার চিন্তা শুধু ব্যবসা নিয়ে। আমি পরীক্ষায় ফেল করেছি, আপনি চিল্লাচিল্লি করেছেন। আমার কই মাছে যান বলে আমি এতক্ষণ আছি, যাদের পুঁটি মাছে যান তারা এলে এতক্ষণ আত্মহত্যা করতো। তুই কি আমাকে পাগল পেয়েছিস নাকি? কি দিয়ে কি বোঝাতে যাচ্ছিস? তুই আমার বাড়ি থেকে বের হ। আবার বন্ধু খাবেন নাকি? যা এখান থেকে। তোর লজ্জা থাকলে আর কোনোদিন আমার বাড়িতে আসবি না। দুই বন্ধু ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করলাম, আমি পাস করলাম আর তুই ফেল করলি। এখন সমাজে কিভাবে মুখ দেখাবি বল? কেন ফেল করেছে বলে সমাজে আর মুখ দেখাতে পারবো না? ফেল করেছিস, সমাজে কিভাবে মুখ দেখাবি? সমাজে মুখ দেখাতে যদি সমস্যা হয় তাহলে আমি শুনলে মুখ দেখাবো। তুই কি আমার সাথে ফাজলামি করছিস? তোর সাথে ফাজলামি করতে যাবো কেন? তুই বললি তার জন্য বললাম। আমি তো পাস করেছি, শহরে যাবো লেখাপড়া করতে। তুই এখন গ্রামে থেকে কি করবি? আমার মাথায় তো চিন্তা আছে, আমি গ্রামে থেকে ব্যবসা বাণিজ্য করি। পরীক্ষায় করেছিস ফেল, আবার তুই করবি ব্যবসা? কেন, কোথায় লেখা আছে যে পরীক্ষায় ফেল করলে ব্যবসা করা যাবে না? তুই যদি পাস করতে দুজনা শহরে গিয়ে একসাথে পড়াশোনা করতাম। এখন গ্রামে খ্যাতগিরি কর। শুন বন্ধু, ওকে একটা ভালো পরামর্শ দিই। তুই আশেপাশে কোনো কলেজে ভর্তি হয়ে যা, তাহলে দুই বন্ধু একসাথে ব্যবসা করবি। আমাকে কি পাগল পেয়েছিস? তুই করেছিস ফেল আর তোর সাথে করবো ব্যবসা? তোর সাথে ব্যবসা করলে আমার কোনো উন্নতি হবে? তুই একটা কাজ কর, এসব চিন্তা বাদ দিয়ে অটো কিন। আমি শহরে বড় চাকরি করবো, ছুটিতে আসার সময় তোর অটোতেই আসবো। তখন তোকে একটা বড় অ্যামাউন্ট বকশিস দিব। অপমান করছিস না? কর, তোদেরই তো সময় এখন অপমান করার। অপমান আর কি করলাম? যেটা সত্যি সেটাই বললাম। পড়াশোনা করলে যে ভালো কিছু করা যায় এটা কি আমাকে গ্যারান্টি দিতে পারবি? ফেল করেছিল কি হয়েছে, গ্রামে থেকে ভালো কিছু করা যায়। তোর সাথে থাকলে আমার আর দিন চলবে না। তুই এখন গ্রামে থেকে খ্যাতগিরি কর। এখন আমাকে দেখলে সবাই অবহেলা করবে, আমাকে কিছু একটা করাই লাগবে। আচ্ছা জহরুল, পরীক্ষায় যে ফেল করলি, তোর আব্বাকে কি বলছিস? না গো, বলা হয়নি। তুমি কি বলছো? ফেল করেছে তো কি হয়েছে, আমি আব্বার মুখের উপরে বলে দিছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আব্বাকে বলে দেবো আমি পাস করেছি। মিথ্যা কেন বলবি? আব্বাকে যেতে বলি আমি ফেল করে